এই বুকে বুকে দিয়া, বুকে শুধু দিয়া। তো বুকে বলে না, পাথরে লিখেছি নাম উঠে যাবে, হৃদয়ে লিখেছি নাম থেকে যাবে। শাবাশ, বুকে বলুন। একটা গান শুনি। এই না শেষ মুহূর্তে একটা গান। এই তো অডিয়েন্স, এখন বন্ধুরা ও বলছে গান করলে ভালো লাগবে, একা আমি করছিলাম। নতুন কাপিলকে এটা দেখলে সবাই খুশি হয়ে যাবে। বাবা না একটু লজ্জা পাচ্ছিলাম, একটু লজ্জা লাগছিল। লক্ষ্মী পুজোর ভিডিও, মানে লক্ষ্মী পুজোর আগের দিন কি প্ল্যানিং হয়েছে, কিভাবে প্রিপারেশন করলাম, সেই সমস্ত কিছু এই ভিডিওতে দেবো ভেবেছিলাম। কিন্তু রাত্রিবেলা মাম্মাম আর পূর্ণেন্দু যখন এলো, তখন ওদের সাথে যে আড্ডা তুলে ধরেছি সেটা বেশ অনেকখানি লেন্দি। তা ভাবলাম তোমরাও তো একটু অন্যরকম ভিডিও পছন্দই করো যখন ওরা আসে, তো ওটাকে আলাদা পার্টে দিলাম। চলো দেখো, তোমাদেরও আজকে ভালো লাগবে। আর কালকে তো আসছেই পুরো ব্লগ। আচ্ছা, আমাদের পূর্ণেন্দু এসছে অনেকদিন বাদে, বলো কেমন আছো? নমস্কার সবাইকে, শুভ বিজয়া। আমার প্রণাম নেবেন বড়রা, আর যারা আমাদের বয়স, আমার বয়সী আছেন, তারা আমার শুভ বিজয় নেবেন, ভালোবাসা। খুব ঘুরেছে জানো তো ওরা সারা পুজোতে। ওরা গেছিল, কোথায় গেছিল জানো? রাঁচি। আমরা গেছিলাম, হ্যাঁ আমরা ঝাড়খণ্ডে গেছিলাম। এবার রাঁচিটাও রাজধানী না, না ওটা তো স্টেশনের। হ্যাঁ ওই তো। ওখানে গিয়ে আমরা সুন্দর সুন্দর পাহাড়ি এলাকার স্পট গুলো দেখেছি, ওয়াটারফলস দেখেছি, সুন্দর পাহাড়ি মন্দির দেখেছি, অনেক কিছু দেখেছি আমরা। দশম ফলসে গেছি। হ্যাঁ দশম ফলসে গেছিলাম। ওখানটা একটা অষ্টম নবমে যাওনি না, ওটা বৃষ্টি হচ্ছিল তো, খুব এত বৃষ্টি হচ্ছিল। আমি এই তিনটে ফলস ঘুরেছি। না আমি গেছি, এবারটা যাইনি। আমি আগের বার যখন গেছি ঘুরেছি। আমি তো ছোটবেলায় ওখানে ছিলাম, তো 1-1.5 বছর ওখানে স্কুলে পড়েছি। ওখানে মারা যখন পিসি বাড়ি, একবার শীতকালে প্রোগ্রাম করব। হ্যাঁ অবশ্যই আশা করি, হ্যাঁ আশা করি যারা যারা গেছে, যারা পাহাড়ি জায়গায় ঘুরতে পছন্দ করেন, তাদের খুব ভালো লাগবে জায়গাটা, খুব সুন্দর জায়গা। কালকে তো অনেক কটা পুজো করবে বলো? প্রতি বছরই থাকে আমার মোটামুটি 10 থেকে 15টা পুজো থাকে, কখনো আরো বেশিও হয়ে যায়। মানে এত করতে করতে লাস্টে হাঁপিয়ে যায়, রাত হয়ে যায়। মানে লক্ষ্মী পূজা, সরস্বতী পুজো, এই যে পুরোহিতদের যা ডিমান্ড। না সবথেকে সরস্বতী পুজোতে থাকে, লক্ষ্মী পুজোটা প্রত্যেকের ঘরে হয়। সরস্বতী পুজোটা যেমন কি বাচ্চা কাচ্চার একটা ব্যাপার থাকে, বাচ্চারা করে, কিন্তু লক্ষ্মী পুজো সবার ঘরেই হয়। মানে সরস্বতী পুজো কি পাড়ায় করলেও সব বাচ্চারা অঞ্জলি দেয়, লক্ষ্মী পুজোটা আমাদের করতেই হয়। সরস্বতী পুজোর একটা কাহিনী বলি আপনাদের। একটা বাচ্চাকে যখন হাতে করে দিচ্ছি, সে বাচ্চাটা লিখবেই না। সিলেট পেন্সিল তাকে ধরানো হয়েছে, সে শক্ত করে লেখাছে, তাকে বলছি লেখো এ বি, সে লিখবেই না, সে ভেঙে ফেলছে। তাকে ক্যাডবেরি ফ্যাডবেরি খাইয়ে কত ম্যানেজ করে দিতে হচ্ছে। আমার ছেলেকে হাতে করে দিয়েছিল আমার বাবা, ওর মানে আমি অনেককেই দিয়েছি। না কিছু কিছু বাচ্চারা এরকম আছে, প্রথমে একটু ইয়ে করে, তারপরে অটোমেটিক হ্যাঁ লেখে। কিন্তু একটা বাচ্চা সে এত জিদ, সে লিখবেই না। কিছু কিছু বাচ্চা থাকে না, সবে শুরু করেছে, বাবা আবার আদর করছে দিদিকে গো, দিদিকে ভীষণ ভালোবাসে। বিজয়া দশমীর এখন ভালোবাসা হচ্ছে, অনেকদিন বাদে এসেছি। হ্যাঁ সেই। আরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওরা বেরিয়ে যাবে। আর আমার তো মুখ চোখের অবস্থা, সকাল থেকে তো ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, ওদের সাথে বেশ অনেক। না সব ঠিক আছে, আশা করি সব ঠিক হয়ে যাবে। এমা কি হলো? আর ওদিকে আমি যা দেখতে পাচ্ছি এসে সব ঠাকুরের, হ্যাঁ তাও তো অর্ধেক চলে গেছে। ছাদের ঘর মানে আমাদের উপরের ঘরে সব দেখে এসেছি। আমার পিতলের ঘট আছে, প্রতিষ্ঠিত। হ্যাঁ আমার তো পিতলের লক্ষ্মী, তো আমার পিতলের ঘট সব আছে। কোনো জিনিসের ঠাকুর কি স্থাপিত ঠাকুর নাকি না? হ্যাঁ আচ্ছা আমার লক্ষ্মী ঠাকুর স্থাপিত। আচ্ছা, তো ওই হচ্ছে এসছে, তা ভাবলাম নতুন কালকে সবার ঘরে পুজো পার্বণ নিয়ে সব ব্যস্ত থাকবেন। কালকে তো অনেক রাত পর্যন্ত তোমার মনে হয় পুজো হবে, সবার লাস্টে বাড়িতে 11টা কত থেকে লেগেছে, পরের দিন 9:30 অবধি আসবে। 9টা, হ্যাঁ অসুবিধা নেই। তো সন্ধ্যেবেলাটা তো দেখো অনেক জায়গায় তো করতে হয়, এবার অত ভাবে হয় না ওইভাবে। তুমি তো কালী পুজো করো না তোমার বাড়িতে? হ্যাঁ আমি লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, একটা দিওয়ালির সময় যেটা অলক্ষ্মী পুজো হয়, বিশ্বকর্মা পুজো, জন্মাষ্টমী পুজো, এগুলো করি। তোমার বাড়িতে একটা পুজো করো না? হ্যাঁ আমার বাড়িতে যোগ্য করে পুজো হয়। ওর যদি পারি কখনো ওর পুজো করা দেখাবো। শুনেছি ওর পুজো করা নাকি খুব। না এটাই আমি বলি, অ্যাকচুয়ালি আমার দাদু পুজো করতেন, তারপরে আমার বাবা ঘরে পুজো করেন, বাইরে কোথাও করে না। দাদু বলেছে যেটা বংশ পরগত অনুযায়ী এটা তুই ছাড়িস না, এটা চর্চা, এই জিনিসটা করি। তো সেই জিনিসটাই আমি পালন করি। এবার যা যা পুজো মোটামুটি দাদুর থেকে শিখেছিলাম সেইগুলোই আমি করি। আর বাকি যে পুজো আমার এখনো শেখা হয়নি, মোটামুটি এই কটা পুজো আমি করতে পারি। না ওগুলো আমার শেখা হয়নি। কারণ দেখুন পুজো অনেকেই করে, আমি মিথ্যে কথা বলবো না, আমি পুজো একদম নিষ্ঠাভাবে করবো। অনেকেই বলে যে আমরাও তো নিষ্ঠাভাবে করি। এবার এর মাঝখানে বলি, হয়তো খুব শরীর খারাপ লাগছে, তবুও আমি, অনেকে বলে যে চা বিস্কুট খাবা, এটা খাওয়াই যেতে পারে, ওটা লিকুইড জিনিস, অসুবিধা নেই। আমি জল খাই, হ্যাঁ খুব অসুবিধা হলে তখন আমি শরবত করে দিল, নুন চিনির জল, সেটাই খেলাম ব্যাস। না অনেকে থাকে না, ধরো ওষুধ খেতে হবে, তখন হয়তো কোনো পুজো বয়স্ক কিছু ঠাকুরমশাই থাকে না, তাদেরকে দেখবে খেতেই হয়। সেটা তো দেখুন বাধ্যতামূলক, সেটা তো
না তাই বলছি, ওর পুজো যদি কখনো পারি দেখাবো। কালী পুজো তো আমার কালী পুজোর ফুটেজ ওর থেকে পেয়ে যাবেন, ও ভিডিও করবে আমার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি বলছি যে যদি পারি ওর থেকে ভিডিও করিয়ে তারপরে আমি হ্যাঁ শেয়ার করবো যে ও কেমন করে পুজো করে। কাকুকেও দেখান। কাকুকে তো সারাদিন দেখছে। এখন বাড়ি গম গম, কালকে পুজো হবে, সব প্রস্তুতি চলছে। হ্যাঁ সত্যি কথা, এই পুজো হচ্ছে এটাই আনন্দ হয়ে গেছে অলরেডি। আর লক্ষ্মী পুজো তো এখন এইটা আনতে বলবে, ওটা আনেনি, ওটা আনতে মনে ওটা আনা হয়নি। আর ভোগ টোগ রান্না হবে তো, সবজি সব কিছু। আমি ওদেরকে আসতে বললাম কিন্তু ওদের তো নিজেদেরই এতগুলো পুজো, ওরা না কালকে সকাল দিয়ে ও তো ঘরে করবে, আমিও পুজো করতে বাইরে চলে যাবো, আমার বাড়িতে এসে রাতে পুজো করতে হবে আমার ঘরে পুজোটাও। সকালে 11টা থেকে লাগবে না? 11টা থেকে লাগছে আমার, ওই মোটামুটি 12:30 1টা থেকে পুজো শুরু হয়ে যাবে, দুপুরবেলা টাইম থেকে রাত অবধি চলবে মোটামুটি। পরের দিন আমি ছুটি পাইনি, একটা দিনই ছুটি দিয়েছে কোম্পানি, পরের দিন ছুটি নেই। ভাবো এতগুলো পুজো, একটা দিনের জন্য সব প্রেসার পড়ছে একদিন। না সানডেটা তো আজকে ছিল। হ্যাঁ আজকে তো ছুটি আছে নরমাল। হ্যাঁ আজকে তো নরমাল ছিল, তাও মানে সানডেটা যদি তোমার কালকে পড়তো, হ্যাঁ তাহলে মানে লক্ষ্মী পূজার পরের দিন যদি সানডে পড়তো তাহলে খুব অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, সারা দিন উপোস থাকার পর তখন শরীরটা একদম ছেড়ে দেয়। এটা ঠিক কথা। যদি ভাবতে হ্যাঁ তো আমার ঠাকুর মানে বাড়িতে পুরুত মশাই আসবে, খাওয়া যায় না, এই যে খিদে পাবে না এসে, তখন তুমি মনে হবে কত খিদে পাচ্ছে, খেতে পারবে না। জানো আমি যদি মানে আমিও কিন্তু খুব পুজো পাঠ করি, মন্ত্র উচ্চারণ সবই জানি, খালি এখন তো মেয়েরাও পুজো করে জানো। আপনাদেরও তো ব্রাহ্মণ ছিলেন। হ্যাঁ আমার যদি ব্রাহ্মণ পরিবারে বিয়ে হতো পুজো আমিও করতে পারতাম, কিন্তু আমি ভোগ নিবেদন আমাকে ঠাকুরমশাই বলেছে যেহেতু ব্রাহ্মণ তো আমি মানে অন্নভোগ দিতে পারি। আচ্ছা, কারণ বলে দীক্ষা না নিলে যারা ব্রাহ্মণ নয় তারা অন্নভোগ রান্না করতে পারে। দীক্ষা ঠিক বলেছে। তো আমাকে বলেছে না তুমি অন্নভোগ রান্না করতে পারবে, ওই জন্যই আমি করি। ওকে কিছু বলতে বলো, ও তো কিছু বলছে না। ও তো ওকে শোনো, ও কিছু কথা বলে না বলে সবাই ভাবে ওকে কেউ কথা বলতে দেয় না, বুঝেছো? সামনে নিয়ে এসেই বলুন। হ্যাঁ ও সামনে নিয়ে এসে ওকে সেই যে সবাই বলবে। আমি সেদিন ওদের বাড়িতে গেছি, বলছে যে ও ওর উত্তরগুলো ওর শাশুড়ি মা দিত, ওর শাশুড়ি তো কথা বলে যাচ্ছে, ওকে তো কিছু কথাই বলতে দিচ্ছে না। তো আমি তাকে রিপ্লাইও দিয়েছি যে মাম্মাম কোনোদিন কথা বলেই না, তো তার উত্তরটা হয় ও দিচ্ছে না হলে আমি দিচ্ছি, মানে ওর শাশুড়ি মা দিচ্ছে না হলে আমি দিচ্ছি। না ও অ্যাকচুয়ালি ব্যাপারটা ও কথা বলে, ক্যামেরার সামনে হয়তো লজ্জা পাচ্ছে, তবুও তো সবাই মিলে বলছি তুমিও বলো না, সামনেও ও কথা বরাবরই কম বলে, মানে বলে তো 10টা কথা বললে ও 2টো কথা বলবে। ঠান্ডা এখন তো তাও একটু হাসে, কিন্তু হ্যাঁ খুব লজ্জা পাচ্ছে বন্ধুরা। এবার দেখো মানে যখন তুমি প্রেমিক ছিলে তখন তোমার সাথে ফুটফুট করে কথা বলবে, বা স্বামী হয়েছে যখন তখন কথা বলবে, সেটা তোমার সাথে বলবে, আমাদের সাথে সেই বলবে না। এই দেখুন প্রথমে তো নিজের বাড়ির ঘরের মানে যারা আছে পরিবারের সবাই তার সঙ্গে কথা বলবে, তো কাকিমার সঙ্গে বা মায়ের সঙ্গে বাড়িতে ভালোই কথা বলে, কিন্তু ফোনে যখন ফুটেজ তোলা হয় তখন মোটেও বলতে চায়, তখন খুব লজ্জা পায়। আমার মতন আমিও লজ্জা পাই। এখন তো তাও একটু মানে ও কিন্তু ওর কাকার বিয়েটা অনেকটা পেয়েছে। ও আচ্ছা, না বলতে লজ্জা লাগে। না কাকু তো তাও ফ্রেন্ডলি একদম, মানে সবার সে সাথে তো এখন মানে ক্যামেরার সামনে আমারও লজ্জা ও লাগে। আচ্ছা আচ্ছা, করি যারা এইসব সোশ্যাল মিডিয়ায় আছে বা এইসব ভিডিও ব্লগিং যারা করে, এগুলো একটা মানে সেই ডেডিকেশনই করা হয়। একদমই কেন মাঝখানে করলে ভিডিও দিলে অডিয়েন্সরা একটা অপেক্ষা থাকে যে এই চ্যানেল থেকে আমি এই জিনিসগুলো থেকে কন্টেন্ট গুলো পাবো, আচমকাই বন্ধ হয়ে গেলে তখন মনে হয় যে না কোথায় চলে গেল, অটোমেটিক মানুষ একটা আস্তে আস্তে ভুলতে শুরু করে দেয়। আর একটা কি জানো তো, এই যে আমি ভিডিও করছি, তুমি কথা বলছো, আমিও কথা বলি, আমাদের বাড়িতে কেউ খুব একটা কথা বলে না। এবারে এই যে কথা বলার মানুষ থাকলে তবে একটা ভিডিও কিন্তু সুন্দর তৈরি হয়, অবশ্যই তাই কি না? আরে ওনারাও যারা এই যে দেখছে এখনো আমি যে বলছি, ওনারাও একটা মানে থাকে আশায় যে এই যে কি একটা কথা বলছে টপিক নিয়ে, এই সব ব্যাপারগুলো কিন্তু করতে করতে অটোমেটিক হয়, তুমিও দেখবে বলতে বলতে জিনিসগুলো হবে। কাকু একটু বলতে দেখুন আমি একটা কথা বলি, এই যে কাকিমা আছে কাকু আছে, কাকু যে বলছে আমি একটু লজ্জা পাই, কিন্তু কাকু যে অফ ক্যামেরায় যত সুন্দর কথা বলে সবার সঙ্গে মিশে যায়, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না, জানেনও না, কিন্তু আমরা তো দেখেছি কাকু হয়তো বলছে। এটা কিছু কিছু মানুষের থাকে যে ক্যামেরার সামনে একটু লজ্জা পায়, কিন্তু করতে করতে আশা করি সবারই হয়ে যাবে। সেটাই হচ্ছে কথা। দেখাও তোমরা কি করেছো হাতে, মাম্মাকে দেখা না। এইবার এটা এই ব্যাপারটা বলি, ওখানে যখন এটা এখন উঠে গেছে, ওখানে যখন গেছিল ওখানকার ঝাড়খণ্ডে যে যারা ওখানকার বাসিন্দারা আছেন, ওর হাতে এইভাবে ইয়ে করে দিয়েছিল, মেহেন্দি করে, মানে সুন্দর করে মেহেন্দি করে দিয়েছিল, হাতে ছিল, এবার অনেকদিন হয়ে গেছে যার জন্য উঠে গেছে। আর আমার হাতেও করে দিয়েছিল, ওর নাম আমার নাম দিয়া, আর আমার বাড়ির ডাক নাম হচ্ছে সোনু, সেই নামটা করে দিয়েছিল, আর ফুল এঁকে দিয়েছিল। এইখানে একটু করতে পারতে। না না না, ছেলেরা এমনি করে না, এবার আমাকে ও জোর জবরদস্তি বললো যে আমার নামটা লেখো, তাই বলছি ঠিক আছে করে দাও, তাই করে দিয়েছিল। এবার একটা ইয়ে করে ট্যাটু করে নিবি মাম্মাম। ও তো বলছে যে একবার
তোমার নাম, আমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, আমার বাবার নাম, সবার নাম। এ বাবা পুরো জোকার বানিয়ে দিবি নাকি? পুরো পিরামিডে যে দার্শনিক যে লেখে না ওরকম ভাবে পুরো লিপি লেখা হবে। মানে পুরো ফ্যামিলি তাহলে ঠাকুরদা, তার ঠাকুরদা। মানে কি আমি হারিয়ে গেলেও কোনো কোনো লোক চিনে যাবে না। না না বলছে যে মায়ের নাম আছে তো আমার নাম লিখে দেবো। বলছে তাহলে ঠাম্মার নাম, তাহলে ঠিক আছে ঠাম্মার নাম। এখন মায়ের নাম লিখলে বাবা ভাববেন খারাপ করবে, আমার বাবার নাম লিখলে ঠাম্মা ভাববে আমার নামটা লিখবে না, সেটাও লিখবে। ওই জন্য আমি বলেছি আমি পুরো লিপি লিখবো হাতে। হ্যাঁ এই হাতে আর এই বুকে। বুকে বুকে দিয়া, বুকে শুধু দিয়া। তো বুকে বলে না পাথরে লিখেছি নাম উঠে যাবে, হৃদয়ে লিখেছি নাম থেকে যাবে। ওরে শাবাশ, চলবে। ঠিক আছে, আর বেশি কিছু একটা বলবো গান না। হবে নাকি? হ্যাঁ? একটা গান হবে নাকি? ওকে বলুন, একটা গান শুনি। এই না শেষ মুহূর্তে একটা গান। এই ব্যাপারটা আমার একটু অসুবিধা। আচমকা বলে না আমি একটু লজ্জা একটা পাই। ও কিন্তু দুর্ধর্ষ গান গায়। প্লিজ একটা, প্লিজ প্লিজ একটা অনুরোধের আসর। কোনো গান গাই গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলবে 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 গান চলবে। করেছো? না আমি গান গাইনি। চলো চলো, আচ্ছা এটা স্টপ। দুদিন কার পড়ে যাচ্ছে। না না ভালো যে হয়ে গেছে। না করো, এই বন্ধ করো, আমরা গান করছি। না না আসুন আসুন। আরে তুমি চলো বলো। 1 2 3 হবে স্টার্ট। তো? এই তো অডিয়েন্স, এখন বন্ধুরা ও বলছে গান করলে ভালো লাগলো, একা আমি করছিলাম। আসবি না সিরিয়াস কে বলো, প্রথম শুরু তুমি করবে? বলো। না তুমি প্রথম থেকে শুরু चलो दिल का ये क्या राज है जाने क्या कर गई, जैसे अंधेरों में तुम चांदनी भर गए, कर चांद तारों को मशहूर इतना क्यों, कम वक्त इनसे भी खूबसूरत है तू, I love you, चल I love you। ओ मामा না না দেখুন, নিজের ওয়াইফকে তো ডেডিকেট করে গানটা করতে হবে, একদম, তাই করলাম। খারাপ কিছু ভাববেন না আপনারা। কেউ খারাপ ভাববে না, নতুন কাপিলকে এটা দেখলে সবাই খুশি হয়ে যাবে। বাবা না একটু লজ্জা পাচ্ছিলাম, একটু লজ্জা লাগছিল। কাকিমা তো একটু ব্যাপারটাকে আমাকে সাহস দিল, তাই করলাম। আমি ওরকম গান করি না যদিও বা। এই বলো কাকিমা কেমন বলতে হবে, মানে ফ্রেন্ডলি কিনা? অবশ্যই কাকিমা যথেষ্ট ফ্রেন্ডলি, কাকিমা ভালোই আমাদের সঙ্গে ব্যবহার করেন এবং যা প্রবলেম বা কিছু হয় কাকিমা যতটা পারে আমাদের সাহায্য করেন। তোমরা ওরাও তাই, ওদের কাছ থেকেও যথেষ্ট বন্ধুত্বপূর্ণ ব্যবহার পাই সব থেকে। না হলে কি এত ফ্রেন্ডলি হওয়া যায়? যায় না। বিশেষ করে আমাদের কথা বলতেই তো মানুষের সঙ্গে পূর্ণেন্দু ভালো হবে। এত মিশে যায়, এত সুন্দর মিশে যায়। এখনকার ছেলে এরকম মানে না ভালো লাগে, এটা আমার ভালো লাগে সবার সঙ্গে ব্যবহার, মানে সবার সঙ্গে কথা বলতে, সবার থেকে কিছু না কিছু জানতে পারি, শিখতে পারি, ভালো লাগে এই জিনিসগুলো। মানে কি বলতো, ও হচ্ছে তোমার সাথে তোমার মতন, আমার সাথে মানে ও বুঝে যায় যে এই মানুষটার সাথে আমার কেমন ভাবে কথা বলতে হবে, ওই মানুষটার সাথে আমার অ্যাকচুয়ালি আমার প্রফেশনের সঙ্গে কিছুটা রিলেটেড আছে। তোমার প্রফেশনটা কি বলে দাও? আচ্ছা ছোট করে বলি, আমি হচ্ছে এমআর, তো আমাকে ডক্টরের সামনে গিয়ে সমস্ত ব্যাপার Medical মেডিসিন নিয়ে কথা বলতে হয়। অনেকেই তো বুঝতে বিভিন্ন পারে না। রকমের ওখানে পেশেন্ট আসে, তাদের সঙ্গে কথাবার্তা হয় যখন আমরা ওয়েট করি। তো ওই থাকতে থাকতে কথা বলতে বলতে এই অভ্যাসটা অটোমেটিক হয়ে গেছে। আজকে ছোট করে তোমাদের অনেকের অনেক কিছু উত্তর দিয়ে দিলাম, কারণ প্রচুর মানুষের অনেক কোয়ারিজ ছিল, কি কেন হ্যান ত্যান, অনেক উত্তর আজকে তোমাদের আমি এই মানে হাসতে হাসতে খুশিতে দিয়ে দিলাম। ঠিক আছে, আসলে কি হয়, প্রচুর মানুষের প্রচুর কোয়ারিজ না না থাকতেই পারে, হ্যাঁ সবাই জানতে ইচ্ছা করতেই পারে। হ্যাঁ ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আজকে ওদের ওই বিজয়ের পরে তো ওরা এক বেড়াতে গেছিল, আসেনি, সেই জন্য আজকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো। হ্যাঁ আমরা কলকাতার বাইরে ছিলাম, ঘুরতে গেছিলাম। বললামই তো, আমরা দশমীর পরের দিন ফিরেছি। মানে ও পিসির বাড়ি তো তোমার? হ্যাঁ হ্যাঁ পিসির বাড়ি গেছিলাম। হ্যাঁ পিসির বাড়ি, ওখানে পুরোটা ওখানেই কাটিয়েছি। পুরো ফ্যামিলি গেছিল ওরা। মানে সাডেন প্ল্যান হয়েছে, টিকিট ফিকিট হ্যাঁ, হ্যাঁ। মানে কোনো ওই যে না টিকিট পাওয়া যাচ্ছিল না। Last time যাওয়ার সময়টা গেছি ঠিক ছিল, আসার সময় ওয়েটিং লিস্ট ছিল, তবুও আমরা আরসি ওইটা কি ছিল ওয়েটিং আরএসসি, হ্যাঁ আরএসসি ছিল। স্লিপারিং পাইনি, কারণ সমস্ত সবাই তো এদিক ওদিক থেকে ঘুরতে এসেছিল কলকাতাতে। হ্যাঁ হ্যাঁ একটা সিট হ্যাঁ হ্যাঁ চেয়ার কাট, ওটাই বরঞ্চ আরামে যাওয়া যায়, পাটা ছড়িয়ে না দুজনে। ঠিক আছে, ওটা একটা সিটে তো জানলার ধারে, হ্যাঁ অল্টারনেট করে শুলেও ঠিক আছে, একদম নামাবার থেকে। ওই দুটো জানলার ধারেই দেয়। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামগুলো অন্তত 2-3 মাস আগে কাটলে সুবিধা। তাই তো। এবার আচমকাই প্ল্যান হয়েছে যার জন্য এরকম জন্য প্রবলেমটা হচ্ছে। আশা করি ঘোরাফেরা ভালোই হয়েছে। তোমার কেমন লেগেছে? তারপর কদিন আগে ওরা দীঘা থেকেও ঘুরে এসেছে। এরপরে আরেকটা ট্যুর আছে, এ তো প্রথম গেলাম দীঘা, তারপরে গেলাম ঝাড়খণ্ড, এরপর যাবো হচ্ছে তারাপীঠ, এই যে নভেম্বর মাসে যেটা আসছে কালী পুজোর সময়। তো সবাই মিলে ওটা একটা প্ল্যান আছে, দেখা যাক। আমরা একবার শীতকালে যাবো কিন্তু রাঁচি। অবশ্যই
মাম্মাম ছোট থেকে তেমন ঘোরেনি তো এখন ভালো করে অবশ্যই তোমার এত ভালো লাগবে না যখন ওই উপর থেকে থাকার জায়গার ব্যাপার আছে, সেটাও তো তোমার না না হোটেল না হলেও পিসির বাড়িতে তোমার কোনো অসুবিধা হবে না, ওখানে মানে শোয়া বা থাকার কোনো অসুবিধা না, ওটা সব মানে সব একদম মিলমিশ। মানে ওখানে সবকটা সাইট সিন করা যেতে গেলে 10 দিন থেকে 1 সপ্তাহ প্যাকেজ নিয়ে যেতে হবে, তবে আপনি 10 দিন সব দিতে পারবেন। 2-3 আমরা 4 দিনের জন্য গেছিলাম। এটা ওর মোটামুটি যেটুকু ঘুরেছে ওখানকার যে মন্দির পাহাড়ি বা যে স্পটগুলো আছে ঘুরেছে। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিল তো পুরোটা কভার করতে পারেনি, কিন্তু আমার ওখানে অনেকবার যাওয়া আছে, আমি মোটামুটি অনেকটাই ঘোরা আছে আমার ওখানে। ঝর্ণার জলেই অনেকটা কিছু আছে। ঝর্ণার জলে স্নান করিস? আরে অ্যাকচুয়ালি ওখান থেকে উপর থেকে পড়ছে নিচে আর ওই যে পিকনিক হচ্ছিল না কোথায় এখন পিকনিক করছে না, এখন ওটা শীতকালে হবে। শীতকালে আমরা দেখেছি কিন্তু এখন তো টুরিস্ট স্পটও তো নয়, এখন এমনি ঘুরতে যাচ্ছে দেখি শীতকালটা শুরু করছে তো। হ্যাঁ ওই জন্য আজকে অনেকদিন পর তোমাদের অনেকের ইয়ে ছিল, কতদিন মাম্মামকে দেখি না, পূর্ণেন্দুকে দেখি না, যদি হয় ওরা আসতেই পারে না, এত কাজের না ব্যস্ততা। আমরা সোম থেকে শনি কাজ থাকে, রোববার একটা দিন ছুটি পাই, এবার কখনো ওকে নিয়ে বেরালাম বা কখনো ঘরের নরমাল কাজ থাকে, নিজেদের মধ্যে ওই জন্য হয় না। তো ঠিক আছে, যখনই সময় পাই তখন চলে আসি। চলো ঠিক আছে, টাটা, ভালো থাকবেন। কালকে একদম ঠাকুরমশাইয়ের অনেক ব্যস্ততা। ভালো লাগিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে সকাল সকাল। কেন কালকে তো পুজো তো তোমার অনেক বেলা, তুমি কটা থেকে স্টার্ট? আমার 12:30 1টা থেকে শুরু হয়ে যাবে। অনেকেই টানা সকাল সকাল করে দিচ্ছে। কেন রাতে অতটা টানা যাবে না, অত কটা করবে কি না উপোস করতে অনেকে থাকবে তো অতটা ইয়ে করতে পারবে সবাই পারে না। বয়স্ক মানুষরা তাড়াতাড়ি করে দেয়। আসলে সকাল থেকে ব্লগটা যদি এর সাথে ইনক্লুড করতাম অনেক বড় হয়ে যেত, প্রায় 30-32 মিনিটের ব্লগ হয়ে যেত। ওই জন্য এই আড্ডাটুকু আজকের মতন দিলাম। আমার এডিটিংয়েও খাটনি কম। সকলে লক্ষ্মী পুজো খুব ভালো কাটাও, সবাই খুব ভালো থেকো, টাটা।